হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ রাজজ্ঞান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব বেশি লবণ খেলে কি ক্ষতি হয়। এই লবণ কথাটি আমাদের কাছে বহুল পরিচিত। অনেকের মুখে শোনা যায় যতই খাবার খাওয়া হোক না কেন, খাবারের মধ্যে লবণ না খেলে খাবার খেয়ে তৃপ্তি হয় না। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন মাত্রা অতিরিক্ত লবণ আপনার শরীরে মর্মান্তিক ক্ষতি করতে পারে? কিছু সমীক্ষায় দেখা গিয়েছে আমরা আমাদের অজান্তেই মাত্রা অতিরিক্ত লবণ খেয়ে ফেলি, যাতে আমাদের শরীরে মর্মান্তিক ক্ষতি হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে 2 চামচের বেশি লবণ খেতে পারবে না। অর্থাৎ আপনার সারাদিনের খাদ্য তালিকায় আপনি 2 চামচের বেশি লবণ খেতে পারবেন না। এবার দেখে নেব লবণ বেশি খেলে আপনার শরীরে কি ক্ষতি হয় এবং কম খেলে কি ক্ষতি হয় এবং আপনি কিভাবে কম খাবেন। প্রথমেই বলবো লবণ কম খেলে কি ক্ষতি হয়। লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যেটা আমরা রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রাটা কন্ট্রোলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে। আর আপনি যদি একাদমই সোডিয়াম না খান বা একাদমই লবণ না খান, তাহলে আপনার রক্তের মধ্যে যে সোডিয়াম মাত্রাটা রয়েছে, সোডিয়ামের যে লেভেলটা রয়েছে সেটা কমে যাবে। কমে গেলে আপনি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারেন। এবার দেখো বেশি লবণ খেলে আপনার শরীরে কি ক্ষতি হয়। প্রথমেই বলবো লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে, যেটা আপনার উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। যে সমস্ত ব্যক্তিরা বহুদিন ধরে উচ্চ রক্তচাপজনিত রোগে আপনারা আক্রান্ত, আপনারা নিয়মিতভাবে মেডিসিন খাচ্ছেন, আপনারা মাত্রা অতিরিক্ত লবণ খাবেন না। অতিরিক্ত লবণ আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো মহামারী রোগে আক্রান্ত হতে পারেন। মাত্রা অতিরিক্ত লবণ খাবার পরে আপনার কিডনিজনিত রোগের আপনার সমস্যা হতে পারে। লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যেটা শরীরে অতিরিক্ত জল ধরে রাখে, যার ফলে আপনার হাত পা ফুলতে পারে এবং শরীরে যে কোনো জায়গায় জল জমতে পারে। এছাড়া অতিরিক্ত লবণ খেলে আপনার হাড়ের ক্ষয় হতে পারে, সাথে আপনার শ্বাসকষ্টজনিত রোগে আপনি আক্রান্ত হতে পারেন। অতএব মাত্রা অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। এবার দেখে নেব লবণ কিভাবে কম খাবেন। প্রথমেই বলবো আপনার খাবার টেবিল থেকে আপনি লবণের পাত্রটা সরিয়ে রাখুন। কারণ আপনার চোখের সামনে যদি লবণের পাত্র থাকে কিংবা আপনার হাতের সামনে যদি লবণের পাত্র থাকে, তাহলে আপনার লবণ খেতে ইচ্ছা করবে আর আপনি সেটা খেয়ে ফেলবেন। আর যদি আপনার হাতের সামনে কিংবা আপনার চোখের সামনে যদি লবণের পাত্র না থাকে, তাহলে আপনার লবণ খেতে ইচ্ছা করবে না, তখন আপনি লবণ খাবেন না। এর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে আপনার বাড়িতে যে সমস্ত খাবার তৈরি হয়, যে সমস্ত রান্না হয়, যে সমস্ত সবজি হয়, তার মধ্যে মাত্রা অতিরিক্ত লবণ দেওয়া হয়, কারণ খাবার টেস্ট হওয়ার জন্য। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের খাবার টেস্টের জন্য মাত্রা অতিরিক্ত লবণ দেওয়া যাবে না। সাথে সাথে আপনি কাজের সূত্রে বাইরে থাকেন কিংবা আপনি বাড়িতে থাকেন, সেখানে প্রচুর পরিমাণে জাঙ্কস ফুড খান এবং রাস্তার ধারে দোকান থেকে তেলে ভাজা কিনে খান, হোটেল থেকে আনা খাবার খান। এগুলো আপনাকে বন্ধ করতে হবে, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ আপনি জানেন না এই সমস্ত খাবারের মধ্যে কতটা পরিমাণে লবণ দেওয়া রয়েছে। আবার অনেকের ধারণা কাঁচা লবণ উচ্চ রক্তচাপ বাড়ায়, কিন্তু ভাজা লবণ উচ্চ রক্তচাপ বাড়ায় না। এটা একদমই ভুল ধারণা। কারণ কাঁচা লবণের মধ্যেও সোডিয়াম থাকে এবং ভাজা লবণের মধ্যেও সোডিয়াম থাকে। সোডিয়াম আমরা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। অতএব মাত্রা অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি বেশি লবণ খেলে আপনার শরীরে কী ক্ষতি হয় এবং কম লবণ খেলে আপনার শরীরে কী ক্ষতি হয় এবং আপনি কম লবণ কিভাবে খাবেন তার উপায় আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করুন, আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেব। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে যদি আপনি হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।